প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে অক্ষর। আমরা পৃথিবীর যে কোনো শব্দ দেখেই বলে দিতে পারবো এই শব্দের মধ্যে বাংলায় কতটি অক্ষর আছে। চলো আজকের ক্লাসের মাধ্যমে আমরা সেই অক্ষরগুলা নির্ণয় কিভাবে করতে হয় সেটা আজকে শিখবো। দেখো, আমরা অক্ষর চেনার সহজ টেকনিক, দুইটা টেকনিকে আমরা এই অক্ষরগুলা বের করতে পারবো। একটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল কয়টা? 5টা। এ ই আই ও ইউ। আর স্বরবর্ণ হচ্ছে কয়টি? 11টি। এই দুইটা বিষয়ের মাধ্যমে আমরা আলাদাভাবে স্বরবর্ণের মাধ্যমে আমরা অক্ষর চিনতে পারবো এবং হচ্ছে ভাওয়েলের মাধ্যমে কি অক্ষর চিনতে পারবো। এই টেকনিকটা কি খুব ভালো করে দেখবে। দেখো, আমি প্রথমে ভাওয়েল, এই 5টা ভাওয়েলের মাধ্যমে আমরা একটা শব্দে কয়টি অক্ষর আছে সেটা নির্ণয় করব। কিভাবে এটা? দেখো, আমরা একটা শব্দকে বাংলিশ করব। বাংলিশ তো বুঝো, যেমন আমরা যখন এসএমএস করি যে হাই কেমন আছো, অপর থেকে উত্তর দেই আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো। অর্থাৎ আমরা যে বাংলিশে মেসেজ করি যে হাই কেমন আছো, কেমন আছো, এটাকে বলা হয় বাংলিশ। তাহলে একটা শব্দকে যে কোনো শব্দ, পৃথিবীর বাংলা যে কোনো শব্দকে বাংলিশ করার পর আমি আবার বলতেছি, একটা শব্দকে বাংলিশ করার পর ওই শব্দের মধ্যে যতটা ভাওয়েল থাকবে ততটা অক্ষর। একটা শব্দকে বাংলিশ করার পর, যেমন আমি এই শব্দটাকে, বিশ্ববিদ্যালয় শব্দকে বাংলিশ করতেছি, যেমন কি হবে? বিশ্ব, বি আই এস এইচ ইউ, বিশ্ব। মানে তুমি ও লিখতে পারো, এখানে ও লিখতে পারবে। বিশ্ববিদ্যালয়, বিদ্যা এল ও ওয়াই, বিদ্যালয়। তাহলে এই বিশ্ববিদ্যালয় শব্দকে আমি বাংলিশ করলাম। এই বাংলিশকৃত শব্দের মধ্যে যতটা ভাওয়েল থাকবে ততটাই অক্ষর। তাহলে কি পাইলাম? ভাওয়েল আই ইউ, আই এ উ। তাহলে কয়টা আছে? 1 2 3 4 5টা। তাহলে বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর আছে? 5টি। কিন্তু একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, ভাওয়েল যদি দুইটা একসাথে বসে তাহলে আমাকে একটা ধরতে হবে। কয়টা ধরতে হবে? একটা ধরতে হবে। এবার আসো, গীতাঞ্জলির মধ্যে কয়টি শব্দ আছে, কয়টি অক্ষর আছে? গীতাঞ্জলি, তাহলে আমি লিখি গীতাঞ্জলি, গীতাঞ্জলি। তাহলে কয়টি আছে? আই এ উ আই, 4টা। তাহলে গীতাঞ্জলির মধ্যে কয়টি অক্ষর আছে? 4টি। এবার এই কর্ণীয় শব্দকে আমি বাংলিশ করব। কিভাবে? কর, এন ই এ, কর্ণিয়া। তাহলে এই কর্ণীয় শব্দে কয়টি অক্ষর আছে? দেখো, ও একটা পাইলাম, আর হচ্ছে এ ই আর এ, এখানে দুইটি ভাওয়েল আছে, দুইটি ভাওয়েল মিলে একটা হবে। তাহলে কয়টা পাইলাম? 2টা। তাহলে কর্ণীয় শব্দে কয়টি অক্ষর আছে? 2টি। বাংলিশ করার পর এবার জল শব্দে কয়টি অক্ষর আছে? দেখো, জল, আমি জল লিখলাম, ইংরেজি বাংলিশ করলে জে ওয়েল, জল, একটি আছে। তাহলে জল শব্দে একটি অক্ষর আছে। নজরুল শব্দে কয়টি অক্ষর আছে? নজরুল, এন এ নজ, আর ইউ এল, নজরুল, একটি, আর কি ইউ, এ আর ইউ। তাহলে কয়টি আছে? 2টি। বিদ্যালয় শব্দে কয়টি অক্ষর আছে? দেখো, বিদ্যা এল উ ওয়াই, বিদ্যালয়, 1 2 3। তাহলে কয়টি আছে? 3টি অক্ষর বিদ্যমান আছে। এখন আমরা শিখবো, তাহলে একটা শব্দকে বাংলিশ করার পরে যতটা ভাওয়েল পাওয়া যাবে ততটাই অক্ষর। কিন্তু দুইটা ভাওয়েল যদি একসাথে থাকে তাহলে একটা আমাকে নিতে হবে। যদি এরকম ভাওয়েল এ এ দুইটা ভাওয়েল একসাথে থাকে তাহলে আমাকে একটা ভাওয়েল ধরতে হবে। এরপর আসলে আমরা স্বরবর্ণের মাধ্যমে চিনতে পারবো যে এখানে কয়টা অক্ষর আছে। দেখো, বিশ্ববিদ্যালয়, এই যে বিশ্ব, বি এর মধ্যে একটা রস্বইকার আছে, মানে রস্বই নিলাম। বিশ্ব, স্বর মধ্যে অ আছে একটা, অ, বিশ্ব, অ প্লাস বিদ্যা রস্বইকার, রস্বই আছে, মানে কি স্বরবর্ণ। বিদ্যা, দার মধ্যে কি আছে? আ আছে। বিদ্যালয়, লর মধ্যে কি আছে? অ আছে একটা। 1 2 3 4, 1 2 3 4 5টা। তাহলে স্বরবর্ণের মাধ্যমে কি আমরা চিনতে পারবো যে ভাওয়েল কতটা আছে। কিন্তু একটা বিষয় মাথায় রাখবা, আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম যে বাংলা বর্ণমালায় 36টি বর্ণের মধ্যে অউচ্চারণ হয়। বাংলা ব্যঞ্জনে এই 36টা বর্ণের মধ্যে কি অউচ্চারণ হয়? কি হয়? 36টা বর্ণের মধ্যে অউচ্চারিত হয়। শুধুমাত্র এই 3টা ছাড়া, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই 3টায় কোনো অউচ্চারণ হয় না। এই ক্ষেত্রে এই যে ব
বিশ্ব সর্বদে কি উচ্চারিত হয়েছে। এবার আসো গীতাঞ্জলি, গি একটা, দেখো এই যে আমি গের মধ্যে কি আছে দীর্ঘিকার, দীর্ঘই যোগ গীতা আ আছে, আ একটি পেলাম, গীতাঞ্জ, গীতান জ, ওর মধ্যে কি আছে অ আছে, প্লাস লি, লর মধ্যে কি আছে রস্বই আছে, কয়টা পেলাম 1 2 3 4, চারটে পেলাম। এরপর আসো কর্নিয়া, কর্নিয়ার মধ্যে কি আছে ক, কর মধ্যে কি আছে অ আছে একটা, উচ্চারণ অ আছে, কর্নি, কর্নি আ, আ আছে একটা, তাহলে কয়টা পেলাম দুইটা। তাহলে কর্ণের শব্দে কয়টি অক্ষর আছে দুইটি। এখন আসো যে জল, জল শব্দে জ, জ শুধু একটাই জ, এটার মধ্যে কি আছে অ বিদ্যমান আছে, তাহলে অক্ষর কয়টি একটি। ল কিন্তু হসন্ত থেমে যায়, এজন্য অ উচ্চারণ হয় না। এবার আসো নজরুল, ন নজ হসন্ত, রুল নজ রু রস্যকার, তাহলে ন এর মধ্যে অ আছে প্লাস উকার রস্যু, তাহলে কয়টি অক্ষর পাইলাম দুটি অক্ষর। এবার আসো বিদ্যালয়, বিদ্যার বি, বিদ্যার, বিদ্যার কি আছে বি রস্যইকার রস্যই, আলোয়ের আ, আ ল, লই, লয়ের মধ্যে হসন্ত চলে আসে ওই হবে না, তাহলে লর কি আছে অ হবে। তাহলে এখানে কয়টা পেলাম তিনটা। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা স্পষ্ট আর বুঝতে পারলাম যে আমরা দুইটি উপায় অবলম্বন করে কিন্তু এই অক্ষরটা চিনতে পারবো, একটি হচ্ছে ভাওয়েলের মাধ্যমে আর একটি হচ্ছে স্বরবর্ণের মাধ্যমে। তাহলে এই টেকনিকটা যদি তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে বাংলা, পৃথিবীতে বাংলার যত শব্দ আছে, যে কোনো শব্দ তোমাকে বলুক না কেন, মুহূর্তের মধ্যে তুমি এই শব্দের মধ্যে কয়টি অক্ষর আছে তুমি কিন্তু তা বলে দিতে পারবে। তাহলে টেকনিক কয়টা দুইটা, একটি হচ্ছে ভাওয়েল, একটা শব্দকে বাংলিশ করার পরে, আমি আবারও বলতেছি, একটা শব্দকে বাংলিশ করার পরে যতটি অক্ষর থাকবে ততটা, যতটি ভাওয়েল থাকবে ততটা কি অক্ষর। আর যদি কখনো দুইটা ভাওয়েল একসাথে পাওয়া যায় তাহলে কি হবে একটা ধরতে হবে আমাকে, এটা হচ্ছে এক নম্বর টেকনিক। টেকনিক দুই কি, একটা শব্দের মধ্যে যতটা স্বরবর্ণ থাকবে, উচ্চারণ কিন্তু স্বরবর্ণের উচ্চারণ ধরতে হবে আমাকে, যতটা স্বরবর্ণ থাকবে ততটাই অক্ষর হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসের মাধ্যমে অক্ষর নির্ণয়ের টেকনিকটা বুঝতে পারছো। দেখা হবে কোন এক ক্লাসে, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।